দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। তো টিচার্স রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো, সামনে আগুন, ভিতরে আমরা ধোঁয়ার মধ্যে। আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা কার্যক্রম চালাচ্ছি। ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার, বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। বিমান প্রশাসন, সিভিল এভিয়েশন, এদের যে প্রশাসনিক যে বিষয়টা, যে এই যে এলাকাটা এটা ঘনবসতি এলাকা, এই এলাকার মধ্যে একটি প্রশিক্ষণ বিমান সে প্রশিক্ষণ দেবে যারা এটা শিখতে চায়, উড্ডয়ন শিখতে চায়, এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায়। 2024-এর পরে গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা সুযোগ আমরা হারাতে চাই না। বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক রহমান তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, তারপরে তার বক্তব্যে যেভাবে কটূক্তি করা, একদম খুব মানে নিম্নমানের শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য।